দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত আমঝরা পঞ্চায়েতের ধুরি 7 নম্বর চরপাড়া এলাকায় পানীয় জলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের সংকট ছিল। সেই সমস্যা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুতই সংঘর্ষে রূপ নেয় এবং গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনায় একই পরিবারের আব্বাস, শাহনাজ, সাব্বাস ও ফজিলা খান সহ একাধিক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। রিপোর্ট রাজি নিউজ নেটওয়ার্ক। বাচ্চার গা ধোয়াচ্ছে শহীদুল খান। আমরা বললাম তুমি পানি নিয়ে নিচে নেমে যাও, দিয়ে বাচ্চার গা ধোয়া। বলছে না, এটা কি তোমার দাদার কল? আমার বাড়ির ধারের কল, আমি গা ধোয়াবো, যা ইচ্ছা তাই করবো, যখন হবে তখন জল নেই। আমরা বললাম আমরা ঈদের দিনে মানে রান্না করে দিয়ে এসছি, আমাদের জলটা দিয়ে দাও। কিন্তু বেশি কথা এখানে বলবে না, চেপড়ে সোজা করে ঈদের পুজো ওরা আসবে, যাবো নিয়ে মেরেছে খাওয়া। আমাদের সামনে যখন দিয়েছে তখন ওনাদেরও ধরে নিয়েছে। আপনাকে মেরেছে? হ্যাঁ, আমাকে মেরেছে। আপনি সত্যি কথা বলছেন? মেরেছে? হ্যাঁ, সত্যি কথা বলছি। কি দিয়ে মেরেছে? জাবরের বাড়ি মেরেছে, ওনাদের বউরা বাড়ি থেকে রড শাবল বাড়ি সব নিয়ে এসছে, তারও বাড়ি মেরেছে। ছেলেরা গায়ে হাত তুলেছিল? ছেলেরাই মেরেছে, এমন ভাবে মেরেছে দেখানো যাবে। কি নাম আপনার? ফজিলা খান। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করবেন। আব্বাস খান, কারা মারলো কারা? করিম খান, সাইরুল খান, উমির আলী খান, শহীদুল খান, রড ও বাঁশ দিয়ে আর শাবল দিয়ে। কেন মারলো কেন? আমার স্ত্রী, ওদের স্ত্রী আমাদের কলের একটা সমস্যা নিয়ে জল নিতে গিয়ে যখন কলে ওরা স্নান করবে, কাপড় চোপড় ধুইবে, সরকারি কল। এরা বললো আমাদের উন্নয়নে রান্না বসানো রয়েছে, আমাদের একটু ছেড়ে দিন, দরকার আপনি একটু বালতি করে পানি নিয়ে নিচে গিয়ে কাজটা সারুন। তাতে বললো কেন, তোদের কথা মতো হবে, আমরা যখন হবে আমাদের তখন জল দেবো। এই নিয়ে ওদের সঙ্গে বসে ধরে গালাগালি করে। আমাকে একজন বলার পর আমি ছুটে যাই, দেখে আমি এদের নিয়ে চলে আসি। তার আগে এদের মেরেছে বেটা ছেলেরা, সব ঠিক করে দাঁড়িয়েছিল। আমি যাওয়ার পর আমাকে ধরে মারলো সব, আচমকা চড়া হয়ে। ওরা কতজন ছিল? ওরা ছিল অনেকে, 10 জন মতো। আমাকে মারচার বলছে তোদের এখানে বাস করতে দেবো না। শুধু কি এই কলে জল নেওয়া নিয়ে না, আগে কোনো গন্ডগোল ছিল? আগে একটা গন্ডগোল ছিল আমাদের ছালাপোনার মধ্যে একটা জায়গা নিয়ে, তাতে মেম্বার প্রধান আমাদের মিটিয়ে দিয়েছিল। মাঝখানে ওরা গিয়ে টাকা চায়, বড় আমি টাকা দিই না বলে, তাই নিয়ে একটা গন্ডগোল হয়। হওয়ার পরে আমরা একটা কেস করতে যাই থানায়। আমার থানা থেকে বলে কেস হবে, তুমি বাড়ি চলে যাও। আমি বললাম এইভাবে যাবো না, আমি গেলে ওরা মারবে বলছে। ওরা বললে হ্যাঁ কেস হয়ে গেছে, যাও বলে আমার সাথে ক্যাম্প থেকে তুলে দিল। এটা কতদিন আগে ঘটেছিল? 6 থেকে 7 মাস আগে। 6-7 মাস আগে? হ্যাঁ, আমাকে বলে পাঠিয়ে দিল, আমি বাড়ি গেলাম, পুলিশ নিয়ে পুলিশ আমার বাড়িতে গেল না। আজকের আবার এই জল নিয়েই গন্ডগোল? ওই ইস্যু করে নিয়ে আমাকে মারলো। মারচার বলছে তোদের এখান থেকে বাস তুলে দেবো, তোদের মার্ডার করে দেবো। শাবল নিয়ে এলো, রড নিয়ে এলো, এমনকি নেশো নিয়ে এলো। তা পুরুষ সব বার করতে মেরে দেবো, আমি একা ছিলাম বলে। এই শাবল মেরে আমি না করলে আমার এখানটা চোখের মধ্যে চলে যেত। আজকের যে ঘটনা ঘটেছে, আজকের কি থানায় অভিযোগ করবেন? অভিযোগ করবো, দেখেছি এর আগে তো অভিযোগ নিল না। আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বললো যে আমি বিষয়টা দেখে দেবো, বলে এই পর্যন্ত কি চলো না, ধামা চাপা দিয়ে দিল। আবার এই মাত্র কমপ্লেন করতে যাবেন? আমি যাবো, কমপ্লেন করতে যাবো, কি হয় দেখবো। এইবার যদি না নিলে কমপ্লেন, তাহলে আলাদা কি করতে হবে, কোথায় সাহায্য পাই দেখবো, কয়টা সহযোগিতা পাই সেখানে যাবো। আপনাদের কজনকে মেরেছে? 4 জন। কি নাম যারা মেরেছে? না, আপনাদের যাদের মেরেছে? আব্বাস খান, সাব্বাস খান, শাহনাজ খান, ফজিলা খান। মেয়ে ছেলেকে, বেটা ছেলে আমার সামনে মারছে, আমি দেখা থেকে আমাকে মেরেছে। বেটা ছেলে করিম, সাইরুল, উমির আলী আর শহীদুল। তার সঙ্গে তার বউরা মারছে, আর বেটা ছেলেও মারছে। আমি দেখে গিয়ে ছাড়িয়ে নিয়ে চলে, তারপর আমাকে মারলো। শাহনাজ খান। কি হয়েছিল কি? বলে আমরা জল নিতে গিয়েছি, গিয়ে দেখি না শহীদুল খান ওখানে পানি নিচ্ছে, ছেলের গা ধোয়াচ্ছে, নিজে গা ধুচ্ছে। আমি বললাম যে এক বালতি পানি নিয়ে নিচে ধো, বলাই যে আমার গালাগালি করছে, ভিতরে ভাষায় গালাগালি মারতে হয়। আমরা কিছু কথা বললাম, ডাবরটা বেরিয়ে ফেলে দিয়েছে, দিয়ে মারছিল আমার। ওই স্বামী স্ত্রী সবাই মিলে মারছিল, আমার স্বামীরা গেছে, ওদেরও মাথায় কাপড় ধরে টানা হেঁচড়া করে খুলে দিয়ে, আর ভিতরে কিন্তু মানে পুরুষ মানুষ যেমন করে মারে আমাদের সেরকম। এরা কোনো কিছুই হলে মারবে, আমাদের কেন হয়? পুরুষ মানুষ কেন আমাদের মারে? আমরা বিচার চাই। পুরুষ মানুষ আমাদের কেন হয়? কাপড় নিয়ে কেন টানা হেঁচড়া করবে? ওরা সুস্থ করে আমাদের বাড়ির ভিতরে গিয়ে মারে। পুরুষ মানুষ আমাদের অন্য করে টানাটানি করছে। থানায় কি অভিযোগ করবেন? হ্যাঁ, আমরা করতে চাই। সব সময় শুধু বলে বাস তুলে দেবো, তোদের কাপড় তুলে নেবো, কেন বলবো ওরা আমাদের? কি চাইছেন আপনারা? আমরা প্রতিবাদ, আমরা ন্যায্য বিচার চাই।